মক্কার উত্তপ্ত রাস্তায় তখন অন্যায়ের রাজত্ব। ইসলামের দাওয়াত দেওয়া মানেই ছিল অপমান, নির্যাতন আর এক ঘরে করে দেওয়া। ঠিক সেই কঠিন সময়েই জন্ম নিলেন এক কন্যা, যার আগমনে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তার নাম ফাতেমা রাদিয়াল্লাহ। ছোট্ট এই শিশুটি ভবিষ্যতে হয়ে উঠবেন নবীর চোখের আলো, হৃদয়ের প্রশান্তি ও জান্নাতের নারীদের সর্দারিনী। শৈশব থেকেই ফাতেমা রাদিয়াল্লাহ দেখেছেন বাবার ওপর অবর্ণনীয় অত্যাচার। কখনো বাবার মাথায় ময়লা নিক্ষেপ করা হচ্ছে, কখনো তাকে কাটা বিছানো পথে হাঁটতে বাধ্য করা হচ্ছে। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহ কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বাবার শরীর থেকে ময়লা পরিষ্কার করতেন, নিজের চোখের পানি দিয়ে বাবার কষ্ট মুছিয়ে দিতেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ বাবার মা, কারণ ছোট বয়সেই তিনি হয়ে উঠেছিলেন বাবার আশ্রয় ও সান্ত্বনা। মা খাদিজা রাদিয়াল্লাহের ইন্তেকালের পর ঘরের শূন্যতা আরও গভীর হয়ে যায়। সেই শূন্যতায় ফাতেমা রাদিয়াল্লাহ বাবার পাশে দাঁড়ান ছায়ার মতো। বাবার কষ্ট দেখলে চুপচাপ কাঁদতেন, আবার তার মুখে হাসি ফোটাতে চেষ্টা করতেন। এই বয়সেই তিনি শিখে গিয়েছিলেন আল্লাহর পথে চলার মূল্য দিতে হয় ত্যাগ দিয়ে। যৌবনে পদার্পণের পর তার বিয়ে হয় হজরত আলী রাদিয়াল্লাহের সঙ্গে। এই বিয়ে ছিল সহজ, সরল ও বরকতময়। কোনো জাঁকজমক ছিল না, ছিল না দামি আসবাব, কিন্তু ছিল তাকওয়া, ভালোবাসা ও আল্লাহ ভীতি। এই ঘরে প্রবেশ করেই ফাতেমা রাদিয়াল্লাহ বুঝে নিলেন এ সংসারের সৌন্দর্য দুনিয়ার জিনিসে নয়, বরং আল্লাহের আনুগত্যে। দিনের পর দিন না খেয়ে থাকতে হতো, অনেক সময় শিশুদের জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ত। ঘরের সব কাজ নিজ হাতে করতে গিয়ে তার হাত ফেটে যেত, কাঁধে ব্যথা হতো, চোখে জমত ক্লান্তি। তবুও কখনো অভিযোগের শব্দ শোনা যায়নি তার মুখ থেকে। তিনি জানতেন ধৈর্যের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। একদিন প্রচণ্ড কষ্টে তিনি বাবার কাছে গিয়েছিলেন একজন খাদেম চাইতে, কিন্তু সামনে দাঁড়িয়ে লজ্জায় কিছু বলতে পারেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এসে তাকে বললেন, ফাতেমা, আমি কি তোমাকে খাদেমের চেয়েও উত্তম একটি আমল শিখিয়ে দেব? এরপর তিনি তাকে তাসবিহে ফাতেমা শিক্ষা দিলেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। এই আমলই হয়ে উঠল তার জীবনের শক্তি ও শান্তির উৎস। ফাতেমা রাদিয়াল্লাহ ছিলেন লজ্জাশীলতা ও পর্দার অনন্য দৃষ্টান্ত। তিনি চাইতেন যেন মৃত্যুর পরেও তার দেহের অবয়ব প্রকাশ না পায়। এমনকি নিজের জানাজার বিষয়েও তিনি পর্দার কথা চিন্তা করতেন। তার এই লজ্জাশীলতা আমাদের শেখায় প্রকৃত সৌন্দর্য বাহ্যিক সাজে নয়, বরং চরিত্রের পবিত্রতায়। তিনি ছিলেন দরিদ্রদের বন্ধু। যা কিছু পেতেন তা নিজের কাছে জমিয়ে রাখতেন না। অনেক সময় নিজের খাবার অন্যকে দিয়ে দিতেন আর নিজে থাকতেন অনাহারে। তার বিশ্বাস ছিল আল্লাহর পথে দান করলে কখনো অভাব থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে অসম্ভব ভালোবাসতেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা রাদিয়াল্লাহকে স্বাগত জানাতেন, নিজের জায়গায় বসাতেন এবং বলতেন, ফাতেমা আমার অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এই সম্মান কোনো রাজকন্যার জন্য নয়, বরং একজন তাকওয়াবান নারীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহ যেন ছায়াহীন হয়ে পড়লেন। তিনি প্রায়ই কাঁদতেন এবং বলতেন, আব্বা ছাড়া দুনিয়া আমার কাছে অন্ধকার। তার এই হৃদয়ের ব্যথা সহজে সহ্য করার মতো ছিল না। মাত্র কয়েক মাসের ব্যবধানেই তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। বয়স ছিল অল্প, কিন্তু রেখে গেলেন বিশাল এক আদর্শ। তিনি আমাদের শিখিয়ে গেছেন দুনিয়ার সুখ নয়, আখিরাতের সফলতাই আসল সফলতা। ফাতেমা রাদিয়াল্লাহ আমাদের শেখান একজন নারীর প্রকৃত মর্যাদা আসে ধন সম্পদে নয়, সৌন্দর্যে নয়, বরং আসে আল্লাহ ভীতিতে, ধৈর্যে, লজ্জাশীলতায় ও চারিত্রে। যে নারী আল্লাহকে সন্তুষ্ট করতে পারে সেই প্রকৃত অর্থে জান্নাতের পথে হাঁটছে। আজকের প্রতিটি মুসলিম নারীর জন্য ফাতেমা রাদিয়াল্লাহ এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, অভাবের মাঝেও কৃতজ্ঞ থাকতে হয়, আর দুনিয়ার মোহের চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দিতে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন সহজ হয় না, বরং তাদের জীবন হয় পরীক্ষায় ভরা। কিন্তু এই পরীক্ষাগুলোই মানুষকে আল্লাহ আরও কাছাকাছি নিয়ে যায়। তিনি কখনো প্রশ্ন করেননি, আমার জীবন কেন এত কষ্টের, বরং তিনি প্রতিটি কষ্টকে আল্লাহের পক্ষ থেকে নেয়ামত মনে করেছেন।
তিনি আমাদের শেখান নীরব থাকা মানেই দুর্বলতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার নীরবতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি কম কথা বলেছেন, কিন্তু তার চরিত্র কোটি মানুষের হৃদয়ে কথা বলে। আজ আমরা অনেকেই ছোট সমস্যায় হতাশ হয়ে পড়ি, অভিযোগ করি, আল্লাহের ফায়সালাকে নিয়ে প্রশ্ন করি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকালে লজ্জা লাগে, কারণ তিনি পাহাড় সম কষ্ট বয়ে নিয়েও কখনো আল্লাহের প্রতি অসন্তুষ্ট হননি। যদি কোনো মা তার সন্তানকে জান্নাতের মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শে সন্তান বড় করুন। যদি কোনো স্ত্রী শান্তির সংসার চান, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো ধৈর্য ধরুন। আর যদি কোনো মেয়ে আল্লাহের প্রিয় বান্দি হতে চায়, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পথে হাঁটুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু একটি নাম নয়, তিনি একটি আদর্শ, তিনি একটি পথ, তিনি একটি নীরব বিপ্লব, যে পথের শেষ ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানদার, ধৈর্যশীল ও তাকওয়াবান হওয়ার তৌফিক দিন। আমিন। অনেক অনেক বছর আগের কথা। ইরাকের একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিলেন একজন শিশু, যিনি একদিন হয়ে উঠবেন মুসলিম উম্মার অন্যতম মহান আলেম ও ওলি। তার নাম ছিল আব্দুল কাদের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, নম্র আর আল্লাভীরু। তার মা ছিলেন অত্যন্ত পরহেজগার ও ঈমানদার নারী। তিনি তার সন্তানকে শুধু ভালোবাসা দিয়ে বড় করেননি, বরং ঈমান ও সত্যবাদিতার শিক্ষা দিয়ে বড় করেছিলেন। শিশুটির চোখে ছিল আলোর ঝিলিক, আর তার মুখে ছিল এক ধরনের পবিত্রতা, যা দেখলেই মানুষ বুঝে যেত এ শিশু আল্লাহর বিশেষ দান। একদিন বড় হওয়ার পর আব্দুল কাদেরের অন্তরে প্রবল ইচ্ছা জাগল দ্বীনের জ্ঞান অর্জন করার। তিনি সিদ্ধান্ত নিলেন বাগদাদে যাবেন, বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করবেন, কোরআন হাদিস শিখবেন, সত্যের পথে নিজেকে গড়ে তুলবেন। সেই সময় বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর, বড় বড় আলেম ও দরবেশদের কেন্দ্র। মা ছেলের চোখে এই আগ্রহ দেখে খুব খুশি হলেন, কিন্তু মায়ের চোখে ছিল এক অদ্ভুত বিষাদের ছায়া। কারণ মা জানতেন এই পথ সহজ নয়, এই পথে কষ্ট আছে, ক্ষুধা আছে, বিপদ আছে, একাকিত্ব আছে। তবুও মা ছেলেকে আটকালেন না, বরং তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি যাচ্ছ আল্লাহর পথে, আল্লাহ তোমাকে কখনো একা রাখবেন না। মা তার ছেলেকে বিদায় দেওয়ার আগে কিছু টাকা দিলেন। সেই সময় খুব বেশি টাকা ছিল না, কিন্তু যা ছিল সেটাই তিনি দিলেন, 40টি স্বর্ণমুদ্রা। মা সেই স্বর্ণমুদ্রাগুলো ছেলের জামার ভেতরে সেলাই করে লুকিয়ে দিলেন, যেন পথে কেউ চুরি করতে না পারে। তারপর মা তার ছেলের দিকে তাকিয়ে খুব দৃঢ়ভাবে বললেন, বাবা, একটা কথা মনে রাখবে, জীবনে কখনো মিথ্যা বলবে না। এই কথাটা যেন আব্দুল কাদেরের হৃদয়ে গেঁথে গেল। তিনি চোখ ভেজা অবস্থায় মাকে সালাম করে রওনা হলেন বাগদাদের পথে। দীর্ঘ পথ, মরুভূমি, ধুলোবালি, অচেনা মানুষ, সব কিছু পেরিয়ে তিনি একটি কাফেলার সাথে চলতে লাগলেন। কিছুদিন পর সেই কাফেলা এক ভয়ঙ্কর স্থানে পৌঁছল। হঠাৎ করেই চারদিক থেকে কিছু ডাকাত এসে ঘিরে ফেলল। তাদের হাতে ছিল তলোয়ার, চোখে ছিল নিষ্ঠুরতা। মানুষজন ভয়ে কাঁপতে লাগল। কেউ কান্না করছে, কেউ সম্পদ লুকাচ্ছে, কেউ প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ডাকাতেরা একে একে সবার মালপত্র ছিনিয়ে নিতে লাগল। একজন ডাকাত এসে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? অল্প বয়সী আব্দুল কাদের শান্ত গলায় বললেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত অবাক হয়ে হাসল। সে ভাবল ছেলেটা ভয় পেয়ে মিথ্যা বলছে না, হয়তো কিছুই নেই। ডাকাত মজা করে বলল, কোথায় রেখেছিস? আব্দুল কাদের বললেন, আমার জামার ভেতরে সেলাই করা আছে। ডাকাত প্রথমে বিশ্বাসই করল না, কিন্তু জামা খুলে দেখে সত্যিই 40টি স্বর্ণমুদ্রা পাওয়া গেল। ডাকাত বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি সত্য বললে কেন? সবাই তো মিথ্যা বলে টাকা লুকার। আব্দুল কাদের তখন মাথা নিচু করে বললেন, আমার মা আমাকে বিদায় দিয়ে বলেছিলেন জীবনে কখনো মিথ্যা বলবে না, আমি মায়ের কথা ভাঙতে পারি না। এই কথা শুনে ডাকাতের হাত কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আব্দুল কাদেরকে নিয়ে ডাকাত দলের সর্দারের কাছে গেল। সর্দারও একই প্রশ্ন করল, তোমার কাছে কি আছে? আব্দুল কাদের একইভাবে সত্য বলে দিলেন। সর্দারও বিস্মিত হল। তারপর সর্দার জিজ্ঞেস করল,
তুমি কি জানো সত্য বললে তোমার টাকা চলে যাবে? আব্দুল কাদের বললেন, জানি, কিন্তু আমি মিথ্যা বলতে পারব না, কারণ আল্লাহ দেখছেন আর আমার মা আমাকে সত্যের পথে পাঠিয়েছেন। সেই মুহূর্তে ডাকাত সর্দারের চোখে পানি চলে এলো, তার বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কত বছর ধরে ডাকাতি করছি, কত মানুষের সম্পদ কেড়ে নিয়েছি, আর এই ছোট ছেলেটা তার মায়ের কথা রাখার জন্য সত্য বলছে। ডাকাত সর্দার হঠাৎ করেই কাঁদতে লাগল। তার সঙ্গীরাও অবাক হয়ে তাকিয়ে রইল। সর্দার বলল, এই ছেলেটা যদি মায়ের কথা রাখার জন্য মিথ্যা না বলে, তাহলে আমি কেন আল্লাহর কথা ভেঙে চলব? সেই মুহূর্তেই সে তওবা করে ফেলল। শুধু সে নয়, তার দলের অনেক ডাকাতও কেঁদে কেঁদে তওবা করল। তারা সবার মালপত্র ফিরিয়ে দিল, কারও টাকা নিল না, কাউকে কষ্ট দিল না। সেই কাফেলার মানুষজন অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতেই পারেনি যে ডাকাতেরা এক মুহূর্তে বদলে যেতে পারে। সবাই বুঝে গেল এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা আল্লাহর বিশেষ রহমত, আর এই রহমতের কারণ হল এক কিশোরের সত্যবাদিতা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বাগদাদে পৌঁছলেন। শুরু হল তার জ্ঞান অর্জনের কঠিন জীবন। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক না খেয়ে থেকেছেন, দিনের পর দিন পড়াশোনা করেছেন। তিনি শুধু আলেম হননি, তিনি হয়েছেন একজন মহান ওলি। তার মুখের কথায় মানুষ বদলে যেত, তার দোয়ায় মানুষ আল্লাহর দিকে ফিরে আসত। কিন্তু তিনি কখনো নিজের প্রশংসা করতেন না। তিনি সবসময় বলতেন, সব কিছু আল্লাহর দয়া, আল্লাহর রহমত। অনেক বছর পর যখন তিনি বড় আলেম ও দরবেশ হলেন, মানুষ তাকে ভালোবাসতে লাগল, সম্মান করতে লাগল। কিন্তু তার জীবনের সেই ছোট্ট ঘটনার কথা তিনি ভুলেননি। তিনি বুঝতেন, সত্যবাদিতা শুধু একটি গুণ নয়, এটা ঈমানের আলো। আর যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। এই গল্প আমাদের শিক্ষা দেয়, মানুষ বড় হতে চাইলে শুধু টাকা পয়সা বা ক্ষমতা নয়, দরকার সত্যবাদিতা, মায়ের দোয়া আর আল্লাহর ভয়। কারণ মিথ্যা মানুষকে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু সত্য মানুষকে চিরদিনের জন্য আল্লাহর রহমতের কাছে পৌঁছে দেয়। শেষ বার্তা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেলেন, যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, আল্লাহ তোমার মাধ্যমে অন্যদেরকেও বদলে দিতে পারেন। আর মায়ের উপদেশ যদি হৃদয়ে থাকে, তাহলে আল্লাহর রহমত কখনো দূরে থাকে না। দুনিয়ার সবচেয়ে কঠিন মুহূর্তে যদি একজন মানুষও তোমার পাশে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে সেই কথাটাই জীবন বদলে দেয়। আর ইতিহাসে এমন একজন নারী আছেন, যিনি শুধু বিশ্বাসই করেননি, বরং নিজের ভালোবাসা, সম্পদ, সম্মান সব কিছু দিয়ে একজন সত্যবাদী মানুষকে আগলে রেখেছিলেন। তিনি হলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার মানুষ তাকে চিনত একজন সফল ব্যবসায়ী হিসেবে, সম্মানিত, ধনী, মর্যাদাবান নারী। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল, তিনি ছিলেন পবিত্র হৃদয়ের মানুষ। একদিন তিনি শুনলেন, মক্কায় একজন যুবক আছেন, যিনি কখনো মিথ্যা বলেন না, কারো সাথে প্রতারণা করেন না। মানুষ তাকে ডাকে আল আমিন, বিশ্বস্ত বলে। সেই যুবক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হননি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন, তিনি তার ব্যবসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেবেন। তিনি চাইলেন সত্যিকারের একজন আমানতদার মানুষকে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, টাকা বড় নয়, সততা বড়। ব্যবসার সফর শেষে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। ব্যবসায় লাভ হয়েছে অনেক, কিন্তু তার থেকেও বড় কথা, এই যুবকের সততা, নম্রতা, চরিত্র। তিনি বুঝে গিয়েছিলেন, এ মানুষ সাধারণ নয়। সময় যেতে লাগল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তরে অনুভব করলেন, এই মানুষটি তার জীবনের সঙ্গী হতে পারেন। অবশেষে তাদের বিবাহ হল, এবং এই বিবাহ ছিল ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের এক অনন্য উদাহরণ। সেই রাত, যখন দুনিয়া বদলে গেল, সময় গড়িয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকতে ভালোবাসতেন। তিনি হেরা গুহায় গিয়ে চিন্তা করতেন, ইবাদত করতেন। এক রাতে হেরা গুহায় ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, শরীর কেঁপে উঠল। তিনি দৌড়ে ঘরে ফিরে এলেন। ঘরে ঢোকেই বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এলেন, কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেন, জড়িয়ে ধরলেন। তিনি ভয় পাননি,
কারণ তিনি জানতেন এই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কি হচ্ছে? আমি ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এমন কথা বললেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, না, কক্ষণই না। আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়কে সাহায্য করেন, গরিবকে দান করেন, অতিথিকে সম্মান করেন, সত্যের পথে থাকেন। এই কথাগুলো ছিল একজন স্ত্রীর শুধু ভালোবাসা নয়, এটা ছিল ঈমানের প্রথম আলো। তিনি প্রথম মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় থেকে সাহসে ফিরিয়ে এনেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, তিনি ঘরে ফিরে সত্য কথা বললেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেননি, কোনো সন্দেহ করেননি। তিনি শুধু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এইভাবেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের প্রথম মুসলিম, প্রথম বিশ্বাসী, প্রথম সহযোদ্ধা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কথা দিয়ে পাশে ছিলেন না। যখন ইসলাম প্রচারের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হলো, যখন মানুষ তাকে অপমান করল, যখন মক্কায় বয়কট শুরু হলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু হারালেন। তিনি তার সম্পদ বিলিয়ে দিলেন, সব দান করলেন ইসলামের পথে। কষ্টের দিনগুলোতে তিনি খাবার কম খেতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খেতে পারেন এটাই চাইতেন। একজন নারী যিনি মক্কার সবচেয়ে সম্মানিত ছিলেন, তিনি বেছে নিলেন কষ্ট শুধু আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু এই কষ্টই তার শরীর দুর্বল করে দিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বেশি দিন বাঁচবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে থাকতেন, তার দিকে তাকিয়ে থাকতেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, সাহস, আশ্রয়। অবশেষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েছিলেন। ইতিহাস বলে সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর, কারণ তিনি হারিয়েছিলেন নিজের সবচেয়ে বড় সাপোর্টকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এত বড় যে জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, খাদিজাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিন, যেখানে কোনো কষ্ট নেই, কোনো শব্দ নেই, শুধু শান্তি। ভাবো, কোন নারী এমন সম্মান পেয়েছেন, যিনি নবীর জীবনের সবচেয়ে কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিলেন? আল্লাহ তাকে দিলেন জান্নাতের ঘর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শেখান, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে বিশ্বাস করা, ত্যাগ করা আর সত্যের পথে দাঁড়িয়ে থাকা। তিনি ছিলেন এমন একজন নারী যিনি দুনিয়ার আলো হওয়ার আগেই নবীর হৃদয়ে আলো হয়ে। গ্রামের বাজারের পাশে একটি পুরনো মসজিদ ছিল। সেই মসজিদের দরজার সামনে প্রতিদিন একজন দরবেশ বসতেন। তার পরনে ছিল ছেঁড়া জামা, কাঁধে ছিল একটি পুরনো থলে আর হাতে ছিল তসবিহ। মুখে ছিল মৃদু হাসি, চোখে ছিল গভীর শান্তি। কেউ তার নাম জানত না, সবাই তাকে দরবেশ বাবা বলে ডাকত। অনেক মানুষ তাকে দেখে উপহাস করত, কেউ বলতো সে পাগল, কেউ বলতো সে কাজ করতে পারে না বলেই ভিক্ষা করে। কিন্তু দরবেশ কারো কথার উত্তর দিতেন না, শুধু ধীরে ধীরে তসবিহ ঘোরাতেন এবং আল্লাহর জিকির করতেন। একদিন বাজারে এলো হাসান নামের এক যুবক। সে ছিল একজন ধনী ব্যবসায়ীর ছেলে। তার পোশাক আশাক দামি, চলাফেরায় অহংকার স্পষ্ট। মসজিদের সামনে দরবেশকে দেখে হাসান ব্যঙ্গ করে বলল, বাবা, আপনার থলেতে কি আছে, সোনা নাকি? দরবেশ শান্তভাবে হেসে বললেন, আমার থলেতে আছে কেবল আল্লাহর ভরসা। হাসান আরও হাসল এবং বলল, ভরসা দিয়ে কি পেট ভরে? টাকা থাকলে সব হয়। দরবেশ তখন শান্ত গলায় বললেন, টাকা থাকলে সব হয় না বাবা, কিছু জিনিস টাকা দিয়েও কেনা যায় না। হাসান মনে মনে রাগে জ্বলে উঠল। সে ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই আল্লাহর মানুষ হন তাহলে দোয়া করে দেখান তো, আমি কখনো গরিব হব না। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি কারো ধ্বংস চাই না, আমি শুধু চাই তুমি আল্লাহকে চিনো। এই কথা শুনে হাসান চলে গেল, কিন্তু তার অহংকার তখনও কমেনি। সেই রাতেই আল্লাহ যেন হাসানকে বাস্তব শিক্ষা দিতে শুরু করলেন।
বাজারের বড় গুদামে আগুন লেগে গেল এবং তার বাবার সমস্ত মালপত্র, টাকা পয়সা, ব্যবসার হিসাব সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। চারদিকে ধোঁয়া, মানুষের চিৎকার আর হতাশার কান্না। হাসান দাঁড়িয়েছিল আগুনের সামনে। তার বুকের ভেতর যেন সব কিছু ভেঙে পড়ছিল। সে বুঝতে পারল টাকা এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। এরপর তার বাবাও শোকে অসুস্থ হয়ে পড়লেন এবং হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তার বলল অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হার্ট দুর্বল হয়ে গেছে। হাসানের চোখে তখন ভয় আর অনুশোচনা। সে বুঝতে পারল তার অহংকারের কোনো মূল্য নেই। পরদিন ফজরের আজানের সময় হাসান মসজিদে এসে দরবেশকে খুঁজে পেল। দরবেশ আগের মতোই শান্তভাবে বসেছিলেন। হাসান কাঁপা কণ্ঠে বলল, বাবা, সব শেষ হয়ে গেছে। দরবেশ তখন বললেন, আলহামদুলিল্লাহ। হাসান বিস্মিত হয়ে বলল, আমার সব শেষ আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? দরবেশ বললেন, তোমার সম্পদ গেছে, কিন্তু তোমার আল্লাহ তো যায়নি। হাসান মাথা নিচু করে কাঁদতে লাগলো এবং বলল, আমি এত অহংকার করতাম, ভাবতাম টাকা থাকলেই আমি বড়, আজ বুঝলাম আমি কত ছোট। দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ কখনো কারো সব কিছু কেড়ে নেন না বাবা, তিনি শুধু বান্দার অন্তর থেকে অহংকার কেড়ে নেন। হাসান জিজ্ঞেস করল, আমি কি করব? দরবেশ বললেন, নামাজ ধরো, আল্লাহর কাছে ক্ষমা চাও আর মানুষের সাথে বিনয়ী হও। কিছুক্ষণ পর হাসান আবার দরবেশের থলের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার থলেতে আসলে কি আছে? দরবেশ ধীরে ধীরে থলেটা খুলে দেখালেন। থলের ভেতরে ছিল একটি পুরনো কুরআন শরীফ, একটু শুকনো রুটি, পানির বোতল আর একটি ছোট্ট কাগজ। দরবেশ সেই কাগজ হাসানের হাতে দিলেন। সেখানে লেখা ছিল, যে আল্লাহকে পেয়ে যায় সে কিচ্ছু হারায় না, আর যে আল্লাহকে হারায় সে সব হারায়। কথাগুলো পড়ে হাসানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল দরবেশ আসলে গরিব নয়, তার কাছে এমন সম্পদ আছে যা দুনিয়ার টাকা দিয়ে কেনা যায় না, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এরপর হাসানের জীবন বদলে গেল। সে নামাজ শুরু করল, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল, গরিবদের সাহায্য করল এবং হারাম থেকে বাঁচার চেষ্টা করল। কিছুদিন পর সে আবার ব্যবসা শুরু করে দরবেশের জন্য টাকা নিয়ে এলো, কিন্তু দরবেশ তা নিলেন না। তিনি বললেন, আমি টাকা চাই না বাবা, আমি চাই তুমি যেন হারাম থেকে বাঁচো। হাসান কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। দরবেশ বললেন, আমি কিছু দেইনি, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। অনেকদিন পর একদিন হাসান মসজিদে এসে দেখল দরবেশ আর নেই। লোকেরা বলল তিনি চলে গেছেন, কাউকে বিদায়ও দেননি। মসজিদের দরজার সামনে শুধু পড়েছিল তার পুরনো তসবিহ। হাসান তসবিহ হাতে নিয়ে বসে পড়ল, চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে একজন দরবেশ পাঠিয়েছিলেন আর আমি তাকে চিনতে পারিনি। সেই মুহূর্তে হাসান বুঝতে পারল দরবেশ আসলে একজন মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আসা একটি শিক্ষা ছিল। কারণ দুনিয়ার সবচেয়ে বড় ধনী সে নয় যার ঘর ভর্তি টাকা, বরং দুনিয়ার সবচেয়ে বড় ধনী সে যার হৃদয় ভর্তি আল্লাহর উপর ভরসা। টাকা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো শেষ হয় না। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন নবী রাসূলগণ, কিন্তু তাদের জীবন কখনো আরাম আয়েশে ভরা ছিল না, বরং তাদের জীবন ছিল দুঃখ, কষ্ট, ত্যাগ ও ধৈর্যের এক অনন্য ইতিহাস। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনেই কেন এত কষ্ট আসে? আসলে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে আরও উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের ধৈর্যের মাধ্যমে মানুষের জন্য শিক্ষা রেখে যান। নবী রাসূলদের জীবনের দিকে তাকালে দেখা যায় কষ্ট মানেই আল্লাহ রাগ নয়, বরং কষ্ট অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা, যাতে বান্দার ঈমান আরও দৃঢ় হয় এবং তার আত্মা আরও পবিত্র হয়। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ৯৫০ বছর আল্লাহর পথে ডাক দিয়েছিলেন। এত দীর্ঘ সময় ধরে তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি। তারা তাকে পাগল বলেছে, অপমান করেছে এবং ঠাট্টা করেছে। এমনকি তিনি যখন আল্লাহর নির্দেশে নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ হাসাহাসি করে বলতো, পানির কোনো অস্তিত্বই নেই আর সে নৌকা বানাচ্ছে। তবুও নূহ আলাইহিস সালাম থেমে যাননি, কারণ তিনি জানতেন মানুষের কথা নয়, আল্লাহর কথা সত্য। এরপর যখন আল্লাহর শাস্তি এলো এবং প্লাবনে চারদিক ডুবে গেল, তখন নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকেও হারালেন। একজন নবীর জন্য নিজের সন্তানকে হারানো ছিল সবচেয়ে বড় কষ্টের মুহূর্ত, কিন্তু তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে ধৈর্য ধরেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, কখনো কখনো জীবনে এমন কষ্ট আসে যা মানুষ সহ্য করতে পারে না,
কিন্তু আল্লাহর উপর ভরসা করলে ধৈর্য পাওয়া যায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন তাওহীদের মহান দায়ী। তিনি সত্যের কথা বলেছিলেন বলে মানুষ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষ ভয়ে কেঁপে উঠত, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর উপর এতটাই ভরসা করেছিলেন যে তিনি ভয় পাননি। তিনি শুধু বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ আগুনকে আদেশ করলেন ঠান্ডা ও নিরাপদ হয়ে যেতে। এই ঘটনা আমাদের শেখায়, বিপদ যত বড়ই হোক, আল্লাহ চাইলে সেটাই বান্দার জন্য রহমতে পরিণত হতে পারে। হজরত ইউনুস আলাইসাল্লাম একবার নিজের কৌমের আচরণে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন। পরে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন এবং তিনি সমুদ্রে বিপদে পড়েন। ঝড়ের মধ্যে তিনি পানিতে পড়ে যান এবং একটি বড় মাছ তাকে গিলে ফেলে। অন্ধকারের ভেতর অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। সেই ভয়াবহ অবস্থায় তিনি বুঝতে পেরেছিলেন মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসাই হলো সবচেয়ে বড় মুক্তি। তখন তিনি অন্তর থেকে তাওবা করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্ত করে দেন। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যদি ভুলও করে তবে আন্তরিক তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন এবং পথ খুলে দেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক। একসময় তিনি অনেক সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, সম্পদ হারালেন, অনেক আপনজন দূরে সরে গেল, এমনকি মানুষ তাকে একা ফেলে চলে গেল। কিন্তু তার মুখে অভিযোগ ছিল না। তিনি ধৈর্য ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অবশেষে আল্লাহ তার ধৈর্যে সন্তুষ্ট হয়ে তাকে সুস্থ করে দেন এবং হারানো নিয়ামত ফিরিয়ে দেন। আইয়ুব আলাইসাল্লাম আমাদের শেখান, যখন মানুষ একা হয়ে যায়, যখন কেউ পাশে থাকে না, তখনও আল্লাহ থাকেন, আর ধৈর্যের পরে অবশ্যই সাহায্য আসে। সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া দৃষ্টান্ত হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জীবন। তিনি মক্কার মানুষের হাতে অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। তায়েফে তাকে এমনভাবে আঘাত করা হয়েছিল যে তার জুতো রক্তে ভরে গিয়েছিল, কিন্তু তিনি কখনো প্রতিশোধ চাননি, বদদোয়া করেননি। বরং তিনি বলেছেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও, তারা জানে না। তিনি শুধু নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্যও কাঁদতেন। তিনি আমাদের না দেখেও আমাদের কথা ভেবেছেন। কিয়ামতের ময়দানে সবাই যখন নিজের মুক্তির জন্য ব্যস্ত থাকবে, তখন তিনি বলবেন, উম্মাতি উম্মাতি। এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষের ভালোবাসার মতো নয়। এই ভালোবাসা ছিল আল্লাহর রহমতের প্রতিচ্ছবি। নবী রাসূলদের জীবন আমাদের শেখায়, দুঃখ, কষ্ট এবং বিপদ আসা মানেই আল্লাহ দূরে সরে গেছেন এমন নয়, বরং আল্লাহ কখনো কখনো বান্দাকে কষ্ট দিয়ে তার অন্তরকে পরিষ্কার করেন, তাকে আরও বেশি আল্লাহমুখী করেন এবং তাকে বড় মর্যাদা দান করেন। তাই যখন আমরা জীবনে বিপদে পড়ি, হতাশ হয়ে যাই, চোখের পানি ফেলি, তখন মনে রাখতে হবে আল্লাহর প্রিয় বান্দারাও কেঁদেছিলেন, কিন্তু তারা কখনো হাল ছাড়েননি। তারা জানতেন অন্ধকারের পর আলো আসবেই, কষ্টের পর রহমত আসবেই, এবং ধৈর্যের সাথে দোয়া করলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কারণ আল্লাহ সবসময় তার বান্দাদের দেখেন, শোনেন এবং কখনো একা ছেড়ে যান না। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন নবী রাসূলগণ, কিন্তু তাদের জীবন কখনো আরাম আয়েশে ভরা ছিল না, বরং তাদের জীবন ছিল দুঃখ, কষ্ট, ত্যাগ ও ধৈর্যের এক অনন্য ইতিহাস। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনেই কেন এত কষ্ট আসে? আসলে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে আরও উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের ধৈর্যের মাধ্যমে মানুষের জন্য শিক্ষা রেখে যান। নবী রাসূলদের জীবনের দিকে তাকালে দেখা যায়, কষ্ট মানেই আল্লাহ রাগ নয়, বরং কষ্ট অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা, যাতে বান্দার ঈমান আরও দৃঢ় হয় এবং তার আত্মা আরও পবিত্র হয়। হজরত নূহ আলাইসাল্লাম তার কওমকে ৯৫০ বছর আল্লাহর পথে ডাক দিয়েছিলেন। এত দীর্ঘ সময় ধরে তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি। তারা তাকে পাগল বলেছে, অপমান করেছে এবং ঠাট্টা করেছে। এমনকি তিনি যখন আল্লাহর নির্দেশে নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ হাসাহাসি করে বলতো, পানির কোনো অস্তিত্বই নেই আর সে নৌকা বানাচ্ছে। তবুয়া নূহ আলাইসাল্লাম থেমে যাননি, কারণ তিনি জানতেন মানুষের কথা নয়, আল্লাহর কথা সত্য। এরপর যখন আল্লাহর শাস্তি এলো এবং প্লাবনে চারদিক ডুবে গেল, তখন নূহ আলাইসাল্লাম নিজের সন্তানকেও হারালেন। একজন নবীর জন্য নিজের সন্তানকে হারানো ছিল সবচেয়ে বড় কষ্টের মুহূর্ত, কিন্তু তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে মাথা নত করে ধৈর্য ধরেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, কখনো কখনো জীবনে এমন কষ্ট আসে যা মানুষ সহ্য করতে পারে না,
কিন্তু আল্লাহর উপর ভরসা করলে ধৈর্য পাওয়া যায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন তাওহীদের মহান দায়ী। তিনি সত্যের কথা বলেছিলেন বলে মানুষ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষ ভয়ে কেঁপে উঠত, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর উপর এতটাই ভরসা করেছিলেন যে তিনি ভয় পাননি। তিনি শুধু বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। আর আল্লাহ আগুনকে আদেশ করলেন ঠান্ডা ও নিরাপদ হয়ে যেতে। এই ঘটনা আমাদের শেখায়, বিপদ যত বড়ই হোক, আল্লাহ চাইলে সেটাই বান্দার জন্য রহমতে পরিণত হতে পারে। হজরত ইউনুস আলাইসাল্লাম একবার নিজের কৌমের আচরণে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন। পরে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন এবং তিনি সমুদ্রে বিপদে পড়েন। ঝড়ের মধ্যে তিনি পানিতে পড়ে যান এবং একটি বড় মাছ তাকে গিলে ফেলে। অন্ধকারের ভেতর অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। সেই ভয়াবহ অবস্থায় তিনি বুঝতে পেরেছিলেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসাই হল সবচেয়ে বড় মুক্তি। তখন তিনি অন্তর থেকে তাওবা করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্ত করে দেন। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যদি ভুলও করে, তবে আন্তরিক তাওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন এবং পথ খুলে দেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক। একসময় তিনি অনেক সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, সম্পদ হারালেন, অনেক আপনজন দূরে সরে গেল, এমনকি মানুষ তাকে একা ফেলে চলে গেল। কিন্তু তার মুখে অভিযোগ ছিল না। তিনি ধৈর্য ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অবশেষে আল্লাহ তার ধৈর্যে সন্তুষ্ট হয়ে তাকে সুস্থ করে দেন এবং হারানো নিয়ামত ফিরিয়ে দেন। আইয়ুব আলাইসাল্লাম আমাদের শেখান, যখন মানুষ একা হয়ে যায়, যখন কেউ পাশে থাকে না, তখনও আল্লাহ থাকেন, আর ধৈর্যের পরে অবশ্যই সাহায্য আসে। সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া দৃষ্টান্ত হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জীবন। তিনি মক্কার মানুষের হাতে অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। তায়েফে তাকে এমনভাবে আঘাত করা হয়েছিল যে তার জুতো রক্তে ভরে গিয়েছিল, কিন্তু তিনি কখনো প্রতিশোধ চাননি, বদদোয়া করেননি। বরং তিনি বলেছেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও, তারা জানে না। তিনি শুধু নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্যও কাঁদতেন। তিনি আমাদের না দেখেও আমাদের কথা ভেবেছেন। কিয়ামতের ময়দানে সবাই যখন নিজের মুক্তির জন্য ব্যস্ত থাকবে, তখন তিনি বলবেন, উম্মাতি উম্মাতি। এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষের ভালোবাসার মতো নয়। এই ভালোবাসা ছিল